সেই দিন আমি আর সৌরভ একটু দরকারে গিয়েছিলাম বউবাজারে। আর শিয়ালদা স্টেশনে নামতেই আমার এক ফলোয়ার্স বোনের সাথে দেখা হয়ে গেছিল। সে তো আমাকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে বলেই দিল, দিদি তোমার সাথে কিন্তু ছবি তুলবো। আমি আর কি করে না করতে পারি বলো। ওর সাথে ছবি তুলে আমরা আমাদের গন্তব্যস্থানে দরকারি কাজগুলো সেরে ফেরার সময় শিয়ালদা ব্রিজের নিচে দেখি বাচ্চাদের কত সুন্দর সুন্দর শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো মামামের জন্য কয়েকটা শীতের প্যান্ট কিনে নিলাম। দেখো, আমি মামামের জন্য যেমন শপিং মল থেকে বা কোনো ভালো শপিং অ্যাপ থেকে কেনাকাটা করি, তেমন কিন্তু আমি সুন্দর জিনিস দেখতে পেলে রাস্তার ধার থেকেও কি জিনিস কিনি। আমার কাছে জিনিসটা ম্যাটার করে না, জিনিসটা কোথা থেকে কিনছি, তার দাম কত সেটা। সো যাই হোক, ফেরার পথে আরো একটা কাজ ছাড়লাম। আমি নিজের চোখের ডাক্তারটা দেখিয়ে নিলাম, কারণ আমার চোখের পাওয়ারটা আরো বেড়েছে। প্রচুর অসুবিধা হচ্ছে, আমার আগের চশমা কাজ করছে না। প্রেগনেন্সি টাইম থেকেই কিন্তু আমার চোখের প্রবলেমটা আরো বেড়েছিল। তো আমি আমার গাইনোলজিস্টকে বলেছিলাম যে আমার চোখের প্রবলেম হচ্ছে। তো উনি বলেছিল এখন দেখিও না, কারণ এখন দেখালে কিন্তু বাড়তে পারে কমতে পারে, মানে কোনো কিছু ঠিক থাকবে না। যেহেতু প্রেগনেন্সি টাইমে অনেক রকমের হরমোনাল চেঞ্জ হয়, তার জন্যই ডাক্তারবাবু ওটাই বলেছিল। তাই আর চোখের ডাক্তার দেখাইনি। এখন সময় পেলাম এখন দেখালাম। আর দেখিয়ে যেটা দেখলাম যে চোখের অবস্থা খুবই খারাপ আমার। তোমরা যারা বলো না দিদি তোমার চোখটা সুন্দর, তারা আমার চোখটাই সুন্দর দেখতে পাও, কিন্তু আমি কিছু দেখতে পাই না, সব ঝাপসা। এই করতে করতেই বাড়ি থেকে ফোন আসা শুরু হয়ে গেছিল। মাম্মা আমার কারো কাছে থাকছে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাই আমরা দোকানে আরো কিছু ভালো ভালো চশমার ফ্রেম আনতে বলে বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার ঠিক ওইগুলো পছন্দ হচ্ছিল না।